আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ দেখার খুবই শখ, আশা, ইচ্ছা আমার ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপাল পোখারার একটু আগে। এই জায়গাটা এতটাই সুন্দর যে আমি ইচ্ছা করলাম আপনাদেরকে নিয়ে জায়গাটা দেখি। আমরা যদিও বাস্তবে দেখছি, আপনাদেরকে মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করছি। আমার সাথে আছে আজকে এই প্রথম নেপাল সফরে আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, জুনায়েদ আল হাবিব এবং কারি আবু রায়হান, এবং আছে আমি জুবাইর আহমদ তাশরিফ। আজকের এই সৌন্দর্যের ব্যাপারটা যদি আপনাদের সামনে তুলে না ধরি, আপনারা হয়তো এই সুন্দর জিনিসটা হয়তো দেখতে পারতেন না অনেকেই। চতুর্দিকে পাহাড়, নিচে আছে নদী, সাইডে আছে ঝর্ণা, আর আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ দেখার খুবই শখ, আশা, ইচ্ছা আমার ছিল। কিন্তু ফার্স্ট টাইম রাস্তা দিয়ে যখনই যাচ্ছিলাম, রায়হান বলতেছিল একটা ঝুলন্ত ব্রিজ ওভার চলে গেছে, আবার যাচ্ছি আরেকটা চলে গেছে। কয়েকটা ঝুলন্ত ব্রিজ চলে যাওয়ার পরে আমি বললাম, ড্রাইভার সাহেব এখন থামাতেই হবে, আমরা আর পারছি না, আমরা দাঁড়াবো এখানে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আল্লাহর প্রশংসা করব। সুতরাং এই সুন্দর জায়গাগুলোতে এসে আমরা কি চিন্তা ভাবনা করছি যে এত সুন্দর যদি দুনিয়াতে আল্লাহর সৃষ্টি হয়, জান্নাতে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হবে সুবহানাল্লাহ। তো এই জন্য এত সুন্দর সৃষ্টি দেখে আমাদের স্রষ্টাকে চিনতে হবে। আজকের এই সুন্দর জায়গায়, সুন্দর মুহূর্তে সংক্ষিপ্ত আকারে সবার কাছ থেকে যদি একটু কথা শুনতে পারি, আমার কাছে খুবই ভালো লাগবে। যদি প্রথমে কারি আবু রায়হান, এই যে এই ঝুলন্ত ব্রিজে চতুর্দিকে পাহাড় এবং নিচে নদী এবং সাইডে হচ্ছে ঝর্ণা, এত সুন্দর একটি জায়গা এবং ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে কেমন লাগছে আজকে? হ্যাঁ, আজকের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নেপালে আসার আগেও চিন্তা করিনি যে এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই আসছি, এর যে কি একটা অনুভূতি সেটা বোঝানো যাবে না। আমরা বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, অনেক ঘুরেছি, কিন্তু এতটা আনন্দিত হইনি যতটা আনন্দিত হচ্ছি যে নেপালের মাটিতে আজকে ঝুলন্ত ব্রিজের উপরে চতুর্দিকে এত সুন্দর পাহাড়, সুন্দর যে লীলাভূমি নেপাল, পাহাড়ের সৌন্দর্যে লীলাভূমি বলতে হয়। তো সুতরাং আসলে এই সৌন্দর্য দেখে আমার আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভিতর থেকে আসছে এবং আমি আল্লাহর প্রশংসা করতে চাই। আর আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনারাও আসুন নেপালে, এই আল্লাহর সৌন্দর্য সৃষ্টি দেখুন, নদী দেখুন, ঝুলন্ত ব্রিজ দেখুন। ইনশাল্লাহ আপনারা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে আসার তৌফিক দান করুন। আমাদের সাথে রয়েছে জুনায়েদ আল হাবিব। আজকে কেমন লাগছে এই সুন্দর এই সুন্দর মুহূর্তে, এত সুন্দর জায়গায় নেপালে কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, এতটা ভালো লাগছে যে এখানে পাহাড় আছে, এরপরে ঝর্ণাধারা আছে। পাহাড় আল্লাহকে চিনার জন্য একটা মাধ্যম, যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বলেছেন, ও ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ পাক কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, যারা কুরাইশ ছিল এদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তারা কি উটের দিকে তাকায় না, আমি কত সুন্দর করে উট সৃষ্টি করেছি? তারা কি পাহাড়ের দিকে তাকায় না, কি সুন্দর করে পেরেক স্বরূপ আমি এই জমিনে তাকে মেরে দিয়েছি? আমরা এই পাহাড়কে দেখছি এবং আল্লাহর প্রতি আমাদের ঈমান দিন 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 আরও বাড়ছে। ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা আরও পাহাড় দেখব, আল্লাহ আরও নিদর্শন দেখব। আর এই যে নহর, এই জান্নাতি একটা নহর, সুবহানাল্লাহ বিহামদি, জান্নাতে আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দাকে দিবে এই ঝর্ণাধারা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে গিয়ে এই নহরের মালিক হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ যার উসিলায় এবং যার কথায় অনুপ্রেরণা হয়ে, যার মাধ্যমে এত দূর পর্যন্ত আজকে চলে আসতে পারলাম, আমাদের প্রিয় মানুষ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দাওয়াত। আজকে কেমন লাগছে এই অনুভূতি আপনার? শুরুতেই বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা দুনোজাহানের মালিক রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলমিনের। উনি এত সুন্দর জায়গা আমাদেরকে এনেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে যদি বলি সুরে সুরে বলতে হবে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। পাহাড় যদি এভাবে দাঁড়িয়ে থাকতে পারে, পাহাড়ের মাঝখান দিয়ে যদি এরকম ঝর্ণাধারা ঝরতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর। কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার পেয়ে মানুষ 50,000 বছর একাধারে বেহুশ হয়ে থাকবে। আল্লাহর ওই সৌন্দর্য আমরা দেখার অপেক্ষায় আছি। আল্লাহ যেন আমাদেরকে, এই দুনিয়ায় আমরা কোরআন পড়াচ্ছি, কোরআন পড়েছি, কোরআনের ছাত্র তৈরি করছি, আল্লাহ যেন কোরআনের ছাত্র তৈরি করে করে যেন আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন আমাদেরকে করা তৌফিক দান করেন। আর নেপাল এটা একটি হিন্দু অধ্যুষিত দেশ, এখানে শতকরা 80 জন মানুষ হিন্দু।
আমরা এখানে এসেছি শুধুমাত্র আল্লাহর এই সৌন্দর্যগুলো, সৃষ্টিগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও বা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।